বিসমিল্লাহির রহমানির রহিম। 26শে ফেব্রুয়ারি 2025। গতকালকে সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান সাহেবের বক্তৃতা নিয়ে আজকেও অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। জ্ঞানগর্ভ আলোচনা করছেন বাংলাদেশের পণ্ডিত ব্যক্তিরা, যারা ইউটিউবার তারা। গতকালকে সেনাপ্রধানের যে বক্তব্য, সেখান থেকে তিনি যেটা বললেন, ইঙ্গিত দিলেন বাংলাদেশের নির্বাচন নিয়ে, যা বোঝা যাচ্ছে ডিসেম্বর মধ্যে একটা নির্বাচন হোক, সেটা তিনি চান। এবং সেই নির্বাচনটা ইনক্লুসিভ যে শব্দটা তিনি উচ্চারণ করেছেন, এতে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচন করবে। যারা বিএনপিকে নিয়ে অনেক সমালোচনা করেছিলেন, তাদের এখন কপালে চিন্তার ভাঁজ পড়ে যাবে। বিএনপি 5ই আগস্টের পরে দ্রুত নির্বাচন চেয়েছিল। ধরুন, যদি 2024 সালের ডিসেম্বরে এই জাতীয় নির্বাচন বা জাতীয় সংসদ নির্বাচনটা হতো, আওয়ামী লীগের যে সাংগঠনিক অবস্থা, এতে করে আওয়ামী লীগ প্রার্থী দিতে তাদের কষ্ট হতো। হয়তো নামকা ওয়াস্তে 300 আসনে তারা প্রার্থীর নাম ঘোষণা করত, বাস অতটুকুই হয়তো ছিল। বাংলাদেশের কোথাও কোনো সংসদীয় নির্বাচনের এলাকাতে প্রতিটি কেন্দ্রে আওয়ামী লীগের এজেন্ট খুঁজে পেতে খুব কষ্ট হতো, এটাই বাস্তব। কিন্তু এখন যে ডিসেম্বর 2025-এ যদি নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগ নির্বাচন করবে, তাদের প্রার্থী দেবে, এবং আওয়ামী লীগ যত ঝড় তুফান হোক, আওয়ামী লীগের নির্বাচন করার একটা অভিজ্ঞতা আছে অতীত থেকেই, সে পাকিস্তান আমল থেকেই। এখন কি হবে? এখন আওয়ামী লীগ অধিকাংশ ভূতে তারা তাদের এজেন্ট নিয়োগ দেওয়ার একটা সুযোগ পাবে। হয়তো সবখানেই পাবে না, তবে তারা অধিক সংখ্যক কেন্দ্রে তারা এজেন্ট দিতে পারবে। তাহলে আজকে এই সময় আওয়ামী লীগকে নির্বাচনে একটা সুবিধাজনক অবস্থায় কারা আনলো? এটা একটা কোটি টাকার প্রশ্ন, অনেক ওজনের একটা প্রশ্ন। কিন্তু বিএনপিকে এই বিষয়ে দোষ দেওয়া যাবে না। বিএনপি বারবার চেয়েছিল যে আওয়ামী লীগকে জনগণ দ্বারা বিতাড়িত করতে, অর্থাৎ জনগণ ভোট দেবে, জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট দেবে, আওয়ামী লীগকে একটা লাল কার্ড ধরিয়ে দেবে। কিন্তু বিএনপিকে এই সুযোগ দেওয়া হয়নি, বরং বিএনপির মহাসচিবের বক্তব্যকে বিভিন্নজন বিভিন্নভাবে অপব্যাখ্যা করেছেন। এখন কি হলো? বৈষম্য বিরোধী ছাত্রদের যে সংগঠন, আজকে বিভিন্ন নিউজে দেখলাম সরকারি এবং ডাবি মিলে, বেসরকারি এবং ডাবি মিলে তাদের মধ্যে মারামারি ফাটাফাটি। হয়তো ডিসেম্বরের নির্বাচনের আগে এই বৈষম্য বিরোধী ছাত্ররা কয়েক ভাগে চলে যাবে। একসময় ছাত্রলীগ যখন সংগঠন ছিল, ব্র্যাকেট বন্দিতে লেখা থাকতো হা হা, মো মো, হি হি, সি সি, এইভাবে। এখন হয়তো দেখা যাবে যে আগামীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা গণতান্ত্রিক ছাত্র শক্তি বা গণতান্ত্রিক নাগরিক শক্তি ব্র্যাকেটে থাকবে হি হি, হা হা, হু হু, এই ধরনের থাকবে। যেই কথা বলছিলাম, আমার মতো একজন অখ্যাত মানুষ, আবারও বললাম, যদি আওয়ামী লীগ ডিসেম্বরে নির্বাচন সুযোগ পায়, নির্বাচন করে সাহস করে, অধিকাংশ কেন্দ্রে যদি তারা এজেন্ট দেয়, এই সুযোগটা এই বৈষম্য বিরোধী ছাত্ররা এবং তাদেরকে যারা পেছন থেকে ভুল পথে পরিচালিত করেছে তারাই দায়ী হবে। তবে আহামরি ভালো করবে না আওয়ামী লীগ নির্বাচনে, এটাও সত্য। কিন্তু এই নির্বাচনে তাদেরকে একটা ভিত দাঁড় করিয়ে দেবে। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না। যেমনি করে বাংলাদেশে বিগত 3টি নির্বাচনে বিএনপি ছাড়া যেমন আওয়ামী লীগ নির্বাচন করেছে একতরফাভাবে, আওয়ামী লীগের এই নির্বাচন যেমন দেশ এবং বিদেশে সমালোচিত হয়েছে, ঠিক তেমনি আওয়ামী লীগ ছাড়াও যদি নির্বাচন করে একটা সমালোচনার পাত্র হবে বাংলাদেশ। তাই হয়তো সেনাবাহিনীর প্রধান কালকে সেই ইঙ্গিতই দিলেন ইনক্লুসিভ। ধন্যবাদ সবাইকে।